আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধ চলমান, এই যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার যে অস্থিতিশীল হচ্ছে, সেই অস্থিতিশীল বাজারের কারণে বা সেই অস্থিতিশীলতার কারণে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার অংশ হিসেবে বাংলাদেশও তাদের দেশের ভিতরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের ভিতরে এদিন আপনার সন্ধ্যা ৬টায় বিভিন্ন শপিং মল, রেস্টুরেন্ট বন্ধ করা, এমনকি সকাল ৯টা থেকে শুরু করে অফিসের যে কর্মঘণ্টা সেটা বিকাল ৩টা পর্যন্ত করা, এরকম যে নির্দেশনাগুলো জারি করেছে, আমরা এই বিষয়গুলোতে সম্পর্কে আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ আসলে জ্বালানি আমদানি নির্ভর একটা দেশ। এই জ্বালানি আমদানি নির্ভর একটা দেশ, তারা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করে থাকে। এখন ইরান যুক্তরাষ্ট্র বা ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি আমদানি করার বা জ্বালানি পরিবহন করার যে রুটটা রয়েছে, সেই রুট হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী ইরান কৌশলগতভাবে আটকে রাখার কারণে এই যে বিশ্বের জ্বালানি বাজারে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ বর্তমানে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। যার উদাহরণ বা যার আমরা কি বলে, যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পেট্রোল লাইনগুলোতে, দীর্ঘ মাইলের পর মাইল লাইন, সেই বিষয়টাতে। এমনকি এই পেট্রোল পাম্পগুলোতে সেখানে বিভিন্ন জায়গায় হাতাহাতি মারামারির মতো অবস্থা তৈরি হয়েছে, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এখন এই তৈরি এরকম পরিস্থিতির পরও সরকার একদিকে বলেছে জ্বালানির কোনো ঘাটতি নেই বা জ্বালানির সংকট নেই, কিন্তু অন্যদিকে পেট্রোল লাইনগুলো মানে পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি অনেকে পাচ্ছে না, এরকম অভিযোগ রয়েছে। এমনকি যা পাচ্ছে তাও দীর্ঘ লাইন দিয়ে প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সেখান থেকে এরকম জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। এমনও কারোর সাথে কথা হয়েছে যারা প্রায় ৫ থেকে ৬ ঘন্টা অপেক্ষা করার পরে তারপর তারা এই যে তাদের বাইকের জন্য তারা জ্বালানি সংগ্রহ করেছে, এরকম আমরা দেখেছি বা শুনেছি। এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি মানে বাঁচানোর জন্য যেটা বলা হয় যে জ্বালানি মজুত করা বা যেটা হোক, এই জ্বালানি রক্ষার জন্য সরকার এখন যে শপিং মলগুলো রয়েছে রাজধানীতে, সেই শপিং মলগুলো এমনকি সারা দেশে সেই শপিং মলগুলো সন্ধ্যা ৬টার সময় বন্ধ করার জন্য নির্দেশ জারি করেছে। এখন সরকারের এই নির্দেশ জারি করার পরে বিভিন্ন ব্যবসায়ীগণ যারা রয়েছেন, তাদের কারো কারোর সাথে হয়তো আমাদের যাদের আলোচনা হয়েছে, তারা এই বিষয়ে ভিন্ন মত দিয়েছে। তারা এই বিষয়টা আসলে মানতে পারতেছে না, কেননা তাদের ভাষ্য অনুযায়ী ঢাকা শহরে বেচাকেনা সারাদিন হয় না, তাদের বেচাকেনাটা মূলত সন্ধ্যার পরে শুরু হয়। তাই এই যে সন্ধ্যা ৬টার থেকে যে শপিং মল বা বিভিন্ন মার্কেট বন্ধ করার জন্য সরকার যে নির্দেশনা দিয়েছে, অনেকের কাছে এই নির্দেশনাটা আসলে একটু মানতে কষ্ট হচ্ছে, এরকমটা আমরা শুনতে পেয়েছি। এখন তাদের ভাষ্য, আমাদের রুটি রুজি বন্ধ হয়ে গেলে তাহলে আমরা খাবো কি, আমরা কি করব, এরকম ভাষ্য আমরা দেখেছি। সুতরাং এমনও কারোর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে বা কথা হয়েছে যারা নিজেদের মানে অন্য জায়গায় অন্যের দোকানে চাকরি করেন, এই সমস্ত ব্যক্তিরা এরকম বলতেছেন যে ভাই, আমাদের হয়তো চাকরি চলে যাবে। কারণ হিসেবে জিজ্ঞেস করলাম যে তারা বলল এই যে সন্ধ্যা ৬টায় যেহেতু মার্কেট বন্ধ হয়ে যায়, তাহলে যেখানে ৫ জন লোক রাখার দরকার সেখানে ২ জন লোক দ্বারাও হয়ে যাবে বা ৩ জন লোক দ্বারা হয়ে যাবে। যদি ৫ জনের কাজ যদি ৩ জন লোক দ্বারা হয়ে যায়, তাহলে ২ জন লোককে হয়তো কোনো কোম্পানি বা মালিক ছাঁটাই করবে। এখন এই ছাঁটাই প্রক্রিয়ার কারণে দেখা যাবে যে লক্ষ লক্ষ তরুণ বা লোক বেকার হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এই ক্ষেত্রে সরকার মহোদয়ের এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা উচিত। অনেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ে যে ঘোষণাটা ছিল, সেই ঘোষণাটাকে কিন্তু অনেকে স্বাগত জানিয়েছেন। স্বাগত জানিয়ে তারা বলেছেন যে ৮টা পর্যন্ত যদি শপিং মল খোলা থাকে, তাহলেও হয়তো তাদের কিছু বেচা বিক্রি মোটামুটি চলতো বা ভালো হতো, এরকম কথাই তারা বলেছে। এখন সরকার মহোদয় কেন সন্ধ্যার সাথে সাথেই মানুষকে ঘরে যেতে বলেছেন, জ্বালানি সংগ্রহের কথা বলে? এখন এই যে জ্বালানি সংগ্রহের কথা বলে অফিসও কম মানে টাইম কমানো হয়েছে, এটা আমরা দেখেছি।
এখন অফিসের বিষয়টা আলাদা, সেটা হয়তো কমিয়ে দিলে হয়। সে অফিসগুলোতে আমরা সাধারণত যেটা দেখি যে একটু সরকারি অফিসগুলো সাধারণত আপনার বিদ্যুৎ অপচয় বেশি করে বলেই মনে হয়। কেননা একটা কথা আছে আমাদের দেশে যে সরকারি মাল দরিয়ামের ঢাল একটা কথা রয়েছে, বা দরিয়ায় ঢাল। এখন সেখানে হয়তো ওই যে ফ্যান ছাড়ছে তো ছাড়ছে, এসি ছাড়ছে তো ছাড়ছে, এসি এগুলো বন্ধ করার সুযোগ থাকে না। কিন্তু প্রাথমিক আপনি প্রাইভেট যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেই সমস্ত সেক্টরগুলোতে আপনার অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা হয় না, বিদ্যুৎ বলেন বা যেটাই হোক না কেন। এখন সেই জায়গায় এই প্রাইভেট সেক্টরগুলোতে সব কিছু হিসাব করে করা হয়। এখন সেখানেও যদি সরকার এরকম নীতিমালা তৈরি করে, তারা যদি সেটাও বাধ্য হয়, তাহলে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয় বলেই অনেকে মত দেন। এখন সরকার মহোদয়ের হয়তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা উচিত, লক্ষ লক্ষ মানুষ যাতে বেকার না হয় সেই বিষয়টা বিবেচনা করে হয়তো ৮টার যে সিদ্ধান্তটা সেটা হয়তো বাস্তবায়ন রাখবে বলে আমরা আশা করি। তাই সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনি কি চান যে আসলে রাত ৮টায় পর্যন্ত এই যে শপিং মলগুলা বা বিভিন্ন মার্কেট খোলা থাকুক, নাকি এই যে সন্ধ্যা পর্যন্ত যে সময়টা রয়েছে সেটাই বহাল থাকুক? এই বিষয়ে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে সপ্রচারের কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।